হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের মানসিক রোগ, মেন্টাল ডিজিজ, মেন্টাল প্রবলেম, তো সেই মানসিক রোগের সাধারণ লক্ষণগুলি কী কী, অর্থাৎ কী কী লক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন যে মানসিক রোগে আক্রান্ত কি না এবং কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। 1 নম্বর হচ্ছে আবেগিক পরিবর্তন। একটা মন খারাপ বা দুঃখবোধ বা উদ্বেগ বা মেজাজ হারানো, অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত দুঃখ। আচরণগত পরিবর্তন, অর্থাৎ নিজেকে বন্ধুত্ব থেকে গুটিয়ে নেওয়া, পরিবার থেকে গুটিয়ে নেওয়া, এছাড়াও সামাজিক মেলামেশা বন্ধ করে দেওয়া, যে কাজগুলো আগে ভালো লাগতো কিন্তু এখন সেগুলো আনন্দ না পাওয়া, এগুলো একটা লক্ষণ। চিন্তার সমস্যা, মনোযোগ দিতে প্রবলেম হওয়া, বিভ্রান্তি বা অসংলগ্ন চিন্তা, এগুলো কিন্তু মেন্টাল ডিজিজের লক্ষণ। অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, শক্তি কমে যাওয়া, রাতে ঘুম না হওয়া, মানসিক চাপের কারণে শরীরে ব্যথা, বেদনা, অস্থিরতা, পেটের সমস্যা দেখা দিতে পারে। তো এগুলো হচ্ছে মানসিক রোগ বা মেন্টাল ডিজিজ বা মেন্টাল প্রবলেমের সাধারণ লক্ষণ। তো কখন আপনারা ডাক্তারের কাছে যাবেন? মন খারাপ বা বিষণ্ণতা যদি 2 সপ্তাহের বেশি থাকে, 2 সপ্তাহের মধ্যে যদি না কমে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা এতটাই বাড়ে যে সাধারণ জীবনকে, প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করতে পারে, প্রাত্যহিক জীবনকে হ্যাম্পার করতে পারে, তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। যখন ঘুমের সমস্যা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথার মতো উপসর্গগুলো, লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয়, তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তো মেন্টাল প্রবলেমের জন্য বা মানসিক সমস্যার জন্য আপনারা যে কোনো সাইকোলজিস্টের কাছে যোগাযোগ করতে পারেন। প্রপার কাউন্সেলিং, প্রপার ট্রিটমেন্টে অবশ্যই ভালো হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।